আজকে দেখতে গেছিলাম দেবরা পার্ট 1। সিনেমা হলে গিয়ে দেখলাম যে হল প্রায় কানায় কানায় ভর্তি। তার মানে এটা কনফার্ম যে লোক অনেক ভরসা নিয়ে সিনেমাটা দেখতে এসেছে। কিন্তু সিনেমাটা দেখার পর সেই ভরসা কি শেষ পর্যন্ত থাকবে, সেটা নিয়ে আজকে কথা বলবো। সিনেমাটা যখন প্রোমো বা ট্রেলার এসেছিল, মানে যদি কোনো সিনেমার প্রোমো বা ট্রেলার দেখে আমার মনে হয় সেই সিনেমাকে জাজ করা উচিত নয়। কারণ অনেক সময় অনেক হাইপ ক্রিয়েট করতে না পারা সিনেমাও আনএক্সপেক্টেড বিজনেস করে যায়। ছবির স্টার্টিং দেখে তো তাই মনে হচ্ছিল, বেশ ফ্রেশ অ্যান্ড ইউনিক। বুঝতে পারছিলাম না আমি কনফিউজড না পরিচালক আমাকে বোকা বানাচ্ছে। ছাড়ো এসব কথা। ছবি খুবই ইউনিক ছিল, বাট প্রেজেন্টেশন কোয়ালিটির সাথে ম্যাচ করছিল না। ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেক সময় আনরিয়েলিস্টিক মনে হচ্ছিল। ওয়েট, যারা ডাউনলোড করে ওই খারাপ কোয়ালিটিতে সিনেমা দেখে তাদের কথা বলছি না, বড় পর্দায় যারা সিনেমাটা দেখবে তাদের জন্য এটা বলছি। ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেক জায়গায় আনরিয়েলিস্টিক মনে হচ্ছিল। মুভির যে মেন অ্যাকশন সিনটা, মানে ওই সমুদ্রের মধ্যে যে অ্যাকশন সিনটা রয়েছে, সিনটার মধ্যে কোনো রকম কোনো জীবন্ত ভাব ছিল না। মুভি নিজে তার মশলা প্যাটার্ন ফলো করছিল ঠিকই, যেমন বাবা ছেলে বন্ধুত্ব দুশ্মনী, যার মধ্যে জাহ্নবী শুধুমাত্র তার গ্লামার দেখিয়েই চলে গেল। যদিও আমি ওটা দেখতে যাইনি, ছাড়ো ওটাও ছাড়ো। কিন্তু ছবির এই গানটার পিকচারাইজেশন খুবই ভালো ছিল। অনিরুদ্ধর মিউজিকও বেশ সুন্দর। ছবিতে সে তার নিজের কাজ করে বেরিয়ে গেছে, এটাতেও কোনো ইস্যু নেই। ইস্যু হচ্ছে জুনিয়র এনটিআরকে সৈফ আলী খান অনেক সময় বিট করে গেছে। মানে তার নেগেটিভ ক্যারেক্টার দিয়ে সে ছবিতে একটা ছাপ তো ফেলে গেছেই, কিন্তু ছবির ক্যারেক্টারগুলোর সাথে যে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হওয়ার কথা, সেটা তৈরি করতে 2 ঘন্টা 45 মিনিটের দেবরা পার্ট 1 পুরোপুরি ব্যর্থ। ছবির যে গুজবাম্প সিনগুলো, মানে ওই সার্কের সাথে ফাইটার সিনটা বা বিচের মধ্যে যে ফাইটার সিনটা, সেগুলো তো আগেই ট্রেলার দেখিয়ে দিয়েছিল। তাহলে ছবি দেখতে মানুষ কি করতে যাবে সিনেমা হলে? না, এটা সত্যি যে একটা টুইস্ট লাস্টে রাখা হয়েছিল দেবরা আর তার ছেলেকে নিয়ে, যেটা আপনারা সিনেমা হলে গিয়েই দেখতে পাবেন। সামহাউ ইটস ওয়ার্ক, ইটস লাইক 50-50। কারোর মুভি পছন্দ হতেও পারে, আবার কনসেপ্ট ওয়াইজ কারোর মুভি পছন্দ নাও হতে পারে। যদি আমার কথা বলো তাহলে বলবো ওভারঅল এটা একটা অ্যাভারেজ মুভি। যদি তুমিও মুভিটি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমার মুভিটি। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।